আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি দারুণ স্বাদের জলপাইয়ের টক মিষ্টি আচার। লোভনীয় স্বাদের এই জলপাই আচারটি একবার খেলে বারবার খেতে মন চায়। আর ভীষণ মজার এই আচারটি চাইলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। জলপাই আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। আর জলপাইগুলোকে বোটা ছাড়িয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন জলপাইগুলো সিদ্ধ করে নিব। জলপাইগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর জলপাইগুলো সিদ্ধ হতে থাকে এই ফাঁকে আমি আচারের মশলাটা রেডি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আস্ত ধনিয়া এবং আস্ত জিরা। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিচ্ছি গোটা সরিষা 1 চা চামচ, এর থেকে বেশি দিবেন না। 7-8টির মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এখন লো আঁচে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিব। মশলাগুলোকে হালকাভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি। আর এরই মাঝে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জলপাইগুলো চুলা থেকে নামিয়ে তারপরে একটা স্ট্রেনারে রেখে পানিটা ঝরিয়ে জলপাইগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বাটিতে জলপাইগুলোকে নিয়ে হাত দিয়ে চটকে নিব। জলপাইগুলো এভাবে খুব ভালোভাবে চটকে নিতে হবে। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সরিষার তেল। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 চা চামচ আদা কুচি আর 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 2-3টা শুকনা মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এই মশলাগুলোর একটু ফোড়ন তুলে নিব। আদা কুচিটা এই আচারের মধ্যে অবশ্যই দিবেন, এতে করে আচারের টেস্ট বহু গুণে বেড়ে যায়। মশলাগুলো থেকে দারুণ একটা অ্যারোমা আসতে শুরু করলে আমি চটকে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই জলপাইগুলো তেলের সাথে 3-4 মিনিটের মতো ভেজে নিব। জলপাইগুলোকে নেড়ে চেড়ে তেলের সাথে 3-4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী সামান্য কম বেশি করেও দিতে পারেন। চুলার আঁচ কমিয়ে অনবরত নেড়ে চেড়ে আচারটা ঘন করে নিব। এ পর্যায়ে আচারটা অনেকটা ঘন হয়ে এসেছে আর রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন আচারটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আচারের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আচারটা নামিয়ে নিব। তবে নামানোর আগে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর নামিয়ে নিব। খুব সহজে তৈরি হয়ে গেল ভীষণ মজার জলপাইয়ের আচার। আর এই আচারটি ফ্রিজের বাইরেও 5-6 মাসের মতো অনায়াসে সংরক্ষণ করতে পারবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।